আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। রাঙামাটির কাপ্তাই হ্রদে আগের মতো মিলছে না বড় মাছ, মৎস্য উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে সংশ্লিষ্টরা। এবং দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি, প্রকারভেদে কেজি প্রতি মূল্য 50 থেকে 60 টাকা কম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাঙামাটির কাপ্তাই হ্রদের বিএফডিসি ফিশারি ঘাটে এখন ছোট মাছ, কাচকি আর চাপিলার সমাহার। মৎস্যজীবী ব্যবসায়ীরা বলছেন, হ্রদে আগের মতো মিলছে না বড় মাছ। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী সাব্বিরের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। পাহাড় ঘেরা কাপ্তাই হ্রদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, দেশের মৎস্য সম্পদেরও এক বিশাল ভাণ্ডার। প্রতিবছর মাছ আহরণে নিষেধাজ্ঞার মৌসুমে মাছের বংশবৃদ্ধি ঘটে। এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে হ্রদে ছাড়া হয় রুই জাতীয় মাছের পোনা। 3 মাস পর মাছ ধরা শুরু হলে প্রতিদিন হাজারো কেজি মাছ ওঠে বিএফডিসির ফিশারি ঘাটে। তবে এ মৌসুমে মাছের চিত্র ভিন্ন। জেলেদের জালে উঠছে ছোট মাছ, কাঁচকি আর চাপিলা। সেভাবে নেই বড় মাছের দেখা। যে সময় ফিশারি খুলছিল ওই সময় মাছ মোটামুটি ছিল পর্যাপ্ত পরিমাণ, আর এখন মাছ কমে গেছে। এটা পানির কারণেও হতে পারে, আকাশের আবহাওয়া হতে পারে। কেসকি, চাপিলা, তারপর ধরেন আইল মাছ খুব কমই, মাছ খুব কম পড়তেছে একটু। হ্রদে মাছের উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে বিএফডিসি। তাদের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে হ্রদে মাছের প্রাচুর্য আবার ফিরবে। 80 কোটি টাকার মতো একটা প্রকল্প পাস হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে কাপ্তাই লেকে অভয়াশ্রম আছে, নার্সারিগুলো আছে, সেগুলো উন্নয়নে আমরা সেই প্রকল্পটা কাজ করব। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় বড় মাছ উৎপাদন কমে যাওয়া উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বাংলা টিভি। চাঁদপুরে বিএনপির 31 দফা বাস্তবায়নে পথসভা ও গণসংযোগ করেছে দলটি। এ সময় লিফলেটও বিতরণ করা হয়। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে কর্মসূচির আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজব খান। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. কামাল চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, রাশেদ জাহান তুষার খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে ময়মনসিংহের ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, শহীদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা বাস্তবায়নের প্রচারপত্র বিতরণ করা হয়েছে। জামপুর ও সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য আলমগীর হোসেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রমিকরা। বন্দর নবীগঞ্জ ঘাট সিএনজি স্ট্যান্ডের চালকদের পক্ষে আব্দুর রহিম বাদী হয়ে বন্দর থানা সহ বিভিন্ন দপ্তরে এই অভিযোগ দায়ের করেন। তারা জানান, সিটি কর্পোরেশনের অনুমোদিত প্রতিটি সিএনজি থেকে দৈনিক 20 টাকা টোল আদায় করার নিয়ম থাকলেও প্রতিটি গাড়ি থেকে 40 টাকা করে টোল আদায় করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, অতিরিক্ত ফি আদায় করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের আমদানি বাড়লেও চাহিদা না থাকায় বন্দরে কমেছে দাম। প্রকারভেদে কেজিতে 50 থেকে 60 টাকা কমে বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি দরে। আমদানিকারক বলেন, কাঁচামরিচ আমদানি বেশি হওয়া ও অতিরিক্ত গরমের কারণে মরিচ পচে যাওয়ার পাশাপাশি মান খারাপ হওয়ায় কমেছে দাম।
হিলি কাস্টমসের তথ্য মতে হিলি স্থলবন্দরে আমদানিকৃত প্রতি মেট্রিক টন কাঁচামরিচ $500 শুল্কায়ন করা হচ্ছে, যাতে প্রতি কেজি শুল্ক দিতে হচ্ছে 36 টাকা 78 পয়সা। মোটামুটি কয়েকদিনের ব্যবধানে 70-80 টাকা 90 টাকা কেজিতে না দাম। ইম্পোর্টের দাম হচ্ছে 120-30 টাকা দাম হচ্ছে, কিন্তু এখনো দাম ফাইনাল হয়। আমি প্রতিদিন 3000-3500 কেজি করে কাঁচামরিচ পাইকারি বেশি প্রতিদিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রহিলা এলাকায় কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় শত শত কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে আবাদি জমিতে ধানের চারা রোপণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। স্থানীয় কৃষকদের সাথে নিয়ে রহিলা বিলে আবাদি জমিতে ধানের চারা রোপণ করেন তিনি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারী হত্যার ঘটনায় 2 জন গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির মামলার আসামিকে আটক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই নরসিংদী। রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার SM মুস্তাইন হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন সদর থানার হাজিপুর এলাকার হযরত আলীর ছেলে কাউসার ও তার সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া। গ্রেপ্তারকৃত রাকিব আদালতে দেয়া জবানবন্দিতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাবিবুর রহমান নামে ডাকাতি মামলার আসামিকে আটক করে পুলিশ। এ সময় একটি এয়ার পিস্তল উদ্ধার করা হয়। উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমান উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। এছাড়াও আটককৃত হাবিবুর রহমানের নামে কসবা থানায় 2টি ডাকাতি মামলা সহ 5 মামলা চলমান রয়েছে। সে এলাকার মোটরসাইকেল চোর চক্রেরও একজন সক্রিয় সদস্য। শিল্পাঞ্চল আশুলিয়ায় নিখোঁজ কিশোর আবু সাইদকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী। আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারা জানান 19 আগস্ট বাসা থেকে বের হয়ে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকা থেকে নিখোঁজ হয় 13 বছরের কিশোর আবু সাইদ। পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পায়নি। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব ইসলাম জানান নিখোঁজের ঘটনা নিয়ে তদন্তের পাশাপাশি উদ্ধার কাজ চলমান আছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করা হয়েছে। ইউনিয়নের মজু চৌধুরী হাট বাজার থেকে র্যালি বের হয়। র্যালি শুরুতেই নবনির্বাচিত বিএনপি সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মঈনউদ্দিন মিলন ও সাংগঠনিক সম্পাদক হাকিম আলী সর্দারকে ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। র্যালিতে সদর পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির, সদর পশ্চিম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীর তানোরে মুখ ও বধির মানুষদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়েছে। হক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও হিন্দোল সেবা সংস্থার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন উপহার সামগ্রী তুলে দেন। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরীফ উদ্দিন মুন্সি। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফাউন্ডেশন ও সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 1 যুগ পর মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হল নৌকা বাইচ উৎসব। নদীর 2 পাড় জুড়ে উৎসব মুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছিল বেউথা কালীগঙ্গা নদী।
নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা জজ লিয়াকত আলী মোল্লা, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা সহ অন্যরা। ফাইনালে চ্যাম্পিয়ন দল পেয়েছে একটি মোটরসাইকেল। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাঙামাটির কাপ্তাই হ্রদে আগের মতো মিলছে না বড় মাছ, মৎস্য উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে সংশ্লিষ্টরা। দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি, প্রকারভেদে কেজি প্রতি মূল্য 50 থেকে 60 টাকা কম। এবং নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারী হত্যার ঘটনায় 2 জন গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির মামলার আসামিকে আটক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।